এক্সট্রোভার্ট নিজেকে উজাড় করে তুলে ধরার আরেক নাম। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যা কিছু সুখ সকলই ওপারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী সদা চিরন্তন ও শাশ্বত। কবির এই রূপকের মতো নদীর দুই পার ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। পার দুটো আলাদা হলেও নদী তার দুপারের সাথে সেতু বন্ধন করে চলেছে তার বহমান জলধারায়। গন্তব্য একটাই, সে ইন্ট্রোভার্ট হোক কিংবা এক্সট্রোভার্ট। যেহেতু মুদ্রার এক পিঠে ইন্ট্রোভার্ট আর উল্টো পিঠে এক্সট্রোভার্ট, দুইয়ের মধ্যে তাই অহিনকুল সম্পর্ক লেগে রয়েছে সবসময়। যারা ইন্ট্রোভার্ট তারা এক্সট্রোভার্টদের একদম এড়িয়ে চলতে চায় এবং যারা বিভিন্ন কাজে খুব বিরক্তি পোষণ করে। ইন্ট্রোভার্টরা অনেক সময় তাদের অ্যাটেনশন শিকার বলেও আখ্যায়িত করে। ক্লাসে যে সবচাইতে বাকপটু সে সর্বদা শিক্ষকের পছন্দের পাত্র। তাকে ক্লাসের অন্য ছাত্ররা খুব যে একটা ভালো চোখে দেখে তা নয়। আবার চাকরির ক্ষেত্রে বসদের মন রক্ষা করে চলার সহকর্মীর পেছনে বাকিদের টিপ্পনি কাটার অভ্যাস মানুষের সহজাত প্রবৃত্তি। তবে মানুষ শুধু ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট এই দুই মেরুতে আবদ্ধ নয়, আর দুটো সংজ্ঞাও অত সরল সোজা নয়। কেউ কথা কম বললেই যে ইন্ট্রোভার্ট আর এর বিপরীতে এক্সট্রোভার্ট, তেমনটা ভাবার কোনো কারণ নেই। লেখিকা ও শিক্ষিকা কেন্দ্র চেরি অনেকদিন ধরেই সাইকোলজি নিয়ে গবেষণা করে আসছেন। তিনি বেশ সুন্দরভাবে এক্সট্রোভার্টদের সংজ্ঞায়িত করেছেন। তিনি এক্সট্রোভার্টদের কিছু বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কথা বলতে ভালো লাগা। একজন এক্সট্রোভার্ট কথা বলতে বেশ পছন্দ করে। তারা শুধু নিজেকে পরিচিত লোকের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে না, সম্পূর্ণ অপরিচিত একজন লোকের সাথেও অবলীলায় মিশতে পারে। ইন্ট্রোভার্ট কথা বলার আগে সেই কথা সম্পর্কে চিন্তা করে। অন্যদিকে এক্সট্রোভার্ট তার চিন্তা ভাবনাগুলো অন্যের মাঝে খুব গুছিয়ে ব্যক্ত করতে পারে। আর এই গুণের কারণেই এক্সট্রোভার্ট লোকদের অন্যরা খুব সহজেই পছন্দ করে ফেলেন। আর যেহেতু এরা কথা বলতে ভালোবাসে, অন্যদের সহচর্য ভালো লাগে এবং আড্ডা জমানোতেও বেশ দক্ষ, সেহেতু এদের চারপাশে এক বড়সড় বন্ধুমহল তৈরি হওয়া বেশ স্বাভাবিক একটি বিষয়। সামাজিক কর্মকাণ্ডে অনেক বেশি মুখর। কোনো এক্সট্রোভার্টকে যদি একা থাকা বা কোনো গ্রুপের সাথে সময় কাটানোর মধ্যে বেছে নিতে বলা হয়, তাহলে সে অবশ্যই একা থাকতে অস্বীকৃতি জানাবে। নতুন নতুন লোকের সাথে মিশতে পারাটা তাদের জন্য অন্যতম বিনোদন। কোন দলের সাথে আড্ডা বা গল্প নিজেকে আবার কাজের জন্য অনুপ্রাণিত করে তোলে। এক্সট্রোভার্টদের একা রাখার মতো শাস্তি আর কিছুই হতে পারে না। যে কোনো সামাজিক কর্মকাণ্ডে তাদের অনেক বেশি অগ্রসর হতে দেখা যায়। সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে। কোনো ধরনের সমস্যায় পড়লে তা নিয়ে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করে একটা সমাধানে আসা এক্সট্রোভার্টদের বৈশিষ্ট্য। অন্যদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে বিভিন্ন পক্ষে বিপক্ষে যুক্তি উঠে আসে এবং সর্বোৎকৃষ্ট পন্থাটি অবলম্বন করা সহজ হয়। সারাদিন ঝামেলা ও কর্মক্লান্তির দিন শেষে বন্ধু বান্ধব বা কাছে কারোর সাথে সারাদিনের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অন্য ধরনের প্রশান্তি এনে দিতে পারে। অন্যদিকে একজন ইন্ট্রোভার্ট সকল অব্যক্ত মনের কথা মনে রেখে তা নিজে নিজেই চিন্তা করে সমাধান করার চেষ্টা করে। অন্যদের কাছে আন্তরিক এবং মিশুক। বিড়ালের গলায় ঘন্টা কে পরাবে, এই জাতীয় প্রশ্নে যেহেতু এক্সট্রোভার্টরা এগিয়ে আসে, সেহেতু অন্যদের কাছে তারা সহজেই সাদরে স্বাগত হয়। কোনো পার্টিতে যেহেতু তারাই প্রথম পরিচিত পর্ব শুরু করতে পারে, সেই কারণে অন্যদের কাছে তারা অনেক বেশি আন্তরিক হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, কি করে তৈরি হয় ইন্ট্রোভার্ট ও এক্সট্রোভার্টের মধ্যে পার্থক্য? অনেকের ধারণা এটা জন্মগত, আবার অনেকে মনে করে পারিপার্শ্বিক বেড়ে ওঠার মধ্যে এই গুণাগুণগুলো আয়ত্ত করা যায়। মনোবিজ্ঞানীদের মতে দুটোরই সংমিশ্রণ ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্টের সৃষ্টি। কিছু বংশগতভাবে আসলেও শিশু কোন পরিবেশে বেড়ে উঠছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে এই গুণের উপস্থিতি বেশ ভালোভাবে টের পাওয়া যায়। সব শিশুই একটা চেনা গণ্ডিতে বাড়তে থাকে, ধীরে ধীরে আশেপাশের মানুষজনের সাথে আত্মীয়করণ করে নেয়। এরপর আসে বাইরের জগৎ। অভিভাবকেরা শিশুকে কিভাবে গড়ে তুলতে চাইছেন সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশুরা যখন বাইরের কারোর সাথে কথা বলতে চায় না বা মিশতে চায় না, তখন বেশিরভাগ মা বাবা সেটাকে স্বাভাবিক বলে মেনে নেন। এ সকল ক্ষেত্রে বাবা মায়ের কিছু করণীয় রয়েছে। শিশুদের ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেমন ছবি আঁকা, গান শেখা, আবৃত্তি, অভিনয় ইত্যাদি অংশগ্রহণ করানো যেতে পারে। ডিবেট ক্লাব বর্তমান সময়ের একটি বেশ ভালো ব্যবস্থা। শিশুদেরকে ছোটবেলা থেকে বিতর্কে পারদর্শী করতে পারলে পরবর্তীতে ইন্ট্রোভার্ট হলেও কোনো প্রকার সমস্যায় পড়তে হয় না। শিশুদেরকে আরো বেশি বহির্মুখী করে গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
শিশুরা যত বেশি খেলাধুলা করবে তত বেশি বাইরের সাথে মিশতে অভ্যস্ত হয়ে উঠবে। পড়াশোনার সাথে সাথে যদি শিশুদের অন্যান্য দিকগুলোর প্রতিও সঠিকভাবে নজর দেওয়া যায় তাহলে তারা ইন্ট্রোভার্ট কি ও এক্সট্রোভার্ট কি কোনোটিতেই সমস্যা নেই। এক্সট্রোভার্টরা পেশাগত দিক দিয়ে বেশ কিছুটা সুবিধা ভোগ করে তা বলতেই হয়। বিশেষজ্ঞদের মতে এদের মধ্যে অনেক বেশি নেতৃত্ব দান করার ক্ষমতা লুকিয়ে থাকে। যেহেতু এরা গ্রুপে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই হিসেবে সকলের সাথে মিলেমিশে থাকতে পারে এবং সকলের পছন্দের পাত্র হয়ে উঠতে পারে। এক্সট্রোভার্টদের আরেকটি বিশেষ গুণ হলো তারা যে কোনো নেগেটিভ মন্তব্যের জন্য খুব একটা চিন্তিত থাকে না। যে কোনো পরিস্থিতিতে তারা সর্বত্র পজিটিভ এবং উদ্যমী। যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেয়ার এক অদ্ভুত গুণ তাদের মধ্যে বিরাজ করে। এই সকল গুণই সামাজিক অনেক কর্মকাণ্ডে তাদেরকে অনেকটা এগিয়ে রাখে। শিক্ষকতা, আইন, রাজনীতি, জনসংযোগ এসব ক্ষেত্রে তারা বেশ ভালোই সুযোগ সুবিধা নিতে পারে। যদি সংখ্যার মননে প্রশ্ন আসে অনেকেই ধরে নিতে পারেন এক্সট্রোভার্টরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু বর্তমানে গবেষণার ফসল হিসেবে এর অবদান খুব একটা জোরালো নয়। সংখ্যা যাই হোক না কেন ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট উভয়দের নিয়েই আমাদের সমাজ। এর কোনোটা ভালো আবার কোনোটা মন্দ সেই বিতর্কের কোনো অবকাশ নেই। বিভিন্ন প্রেক্ষাপটে এর ভালো খারাপ পরিবর্তন হয়ে যেতে পারে, তবে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে এক্সট্রোভার্টরা কিছুটা হলেও যে এগিয়ে তা বোধ করি অস্বীকার করবে না কেউই।